অনেক কারখানায় রয়েছে যেখানে আসলে 40 বছরের হয়ে গেলে শ্রমিককে হয়তো সেখান থেকে বিদায় করা হয় তার উৎপাদনশীলতা দেখে। আমি মনে করি যে এই যে যারা এই রানা প্লাজা দুর্ঘটনার শিকার, যারা ভিকটিম, তারা তাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, সারা জীবন ধরে তারা যেন রাষ্ট্রের কাছ থেকে এবং এই বিকেএমের কাছ থেকে যাতে সহায়তা পান, তার জন্য মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু সরকার একটা ইউনিভার্সাল পেনশন স্কিম করেছে, তো এটা ভালো উদ্যোগ। একই সঙ্গে যে মানে এই যে কর্মক্ষেত্রে যে দুর্ঘটনা এবং মৃত্যুর যে ঝুঁকি সেটা মোকাবেলার জন্য একটা বিমা রয়েছে, তো সেটা কিন্তু আসলে সরকার কাজ করছে এবং এটার ক্ষেত্রে যে যারা বায়ার তারা সহায়তা দিচ্ছে এবং আসলে বিকেএমে তারা এই কাজগুলো করছে, তো এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। এখন এই জায়গাটাতে আমি মনে করি যে এখন এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করা দরকার। মানে তৈরি পোশাক খাতের যারা শ্রমিক রয়েছেন তারা এই যে ওয়ার্ক ইনজুরি, ডেথ, এটার যে বেনিফিটগুলো আছে সেটা যাতে তারা খুব দ্রুত পান, এটার ব্যবস্থা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে রিইন্টিগ্রেশন, মানে একবার দুর্ঘটনা হয়ে গেলে তখন আসলে তাদের অনেক মানে কাজের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বাড়ে, মানে হলো যে পরবর্তী সময়ে আর তাদের যে রিক্রুটমেন্ট, এই বিষয়টা অনেকে অনিশ্চিত হয়ে যায়। তো তারা যাতে খুব দ্রুত নিয়োগ পান, এটার জন্য আসলে তাদের সুস্থ হওয়া এটা নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য সাপোর্ট দিতে হবে, অ্যাডিকুয়েটলি সাপোর্ট দিতে হবে। এবং একই সঙ্গে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তারা যাতে নিয়োগ পান আবার, তো সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং এটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই যে আমাদের যে কর্মপরিবেশ নিয়ে আমরা যে কথাবার্তা বলছি, যে কমপ্লায়েন্সের ইস্যু, সোশ্যাল কমপ্লায়েন্স, তারপরে আমাদের লেবার রাইট, তো এই জায়গাটাতে আমরা অনেকটা এগিয়ে যাব। আর আসলে ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের সবচেয়ে বড় বড় যে সমস্ত বায়ার রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের যে কর্মপরিবেশ সেটার দিকে তাকিয়ে আছে। তার কারণ বাংলাদেশকে যখন এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করার পরে মার্কেট অ্যাক্সেস বা অন্যান্য সুবিধা দিতে হবে, তো তখন কিন্তু তারা এটাকে এক্সাম্পল হিসেবে সেট করবেন যে বাংলাদেশের কর্মপরিবেশ কতটা ভালো। তো এবং সেটার জন্যে কিন্তু আসলে আমাদের নিজেদের উদ্যোগী হয়েই এই কাজটা করতে হবে। এখন হয়তো এই টাকার অঙ্কে খরচটা খুব বেশি হবে না, কিন্তু যখন আমরা মার্কেট অ্যাক্সেস ঠিক মতো পাবো না এই সমস্ত ছোটো ছোটো এই যে উদাহরণের কারণে, তখন কিন্তু এর খরচটা অনেক বেশি হবে, তখন কিন্তু আর সেই বাজারটা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমি মনে করি যে আমাদের দেশের যে রপ্তানি খাত এবং দেশের অর্থনীতির সাথে এই যে শ্রম অধিকার, বিশেষ করে এই যে মানে কর্মকালীন সময়ে যে সমস্ত দুর্ঘটনা এবং এই যে রানা প্লাজার যে আমাদের যে উদাহরণ, তার যে দুঃসহস্মৃতি যারা বয়ে বেড়াচ্ছেন এবং যারা আহত হয়েছেন, যে সমস্ত পরিবার নিহত হয়েছে, তাদের যে ক্ষয়ক্ষতি বা ক্ষতিপূরণ যেগুলা, বা যারা বেঁচে আছেন এবং যারা কাজের মধ্যে ফিরেছেন তাদের যে এই যে মানসিক ক্ষতি পুষিয়ে ওঠার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন, সবগুলো দিয়ে আমরা যেন একটা সুন্দর উদাহরণ তৈরি করি। এবং এই দৃষ্টান্তটাই হচ্ছে আমাদের পুঁজি, এবং এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বিদেশে মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা একটা ভালো কাজ করতে পারবো এবং অনেক দূর এগিয়ে যাব, এবং সেভাবে আসলে সরকারকে কাজ করতে হবে।